প্রিয় শিক্ষার্থী, আমাদের এখন স্থির তড়িতের তৃতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে। আমাদের তৃতীয় ক্লাসের টপিক হবে হচ্ছে প্রথমে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো আসো আমরা শিখি তড়িৎ ক্ষেত্র কি। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্রটা কি? তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে কোন একটা চার্জিত বস্তু, ধরে নাও একটা কিউ চার্জে চার্জিত বস্তু, এর চারপাশে যে এলাকা ব্যাপী সে অন্য কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। মানে ঘটনা হচ্ছে এই যে যে কিউ চার্জ, এই কিউ চার্জটা থেকে এতটুকু দূরে যদি আমি আরেকটা চার্জ রাখি, এখানে যদি আরেকটা, ধরো এটা কিউ ওয়ান, এখানে একটা চার্জ রাখি কিউ টু, তাহলে এই কিউ টু চার্জ যদি এই কিউ ওয়ান এর চার্জের প্রতি কোনো বল অনুভব করে, তাহলে অবশ্যই সে কিউ ওয়ান এর ক্ষেত্রের মধ্যে আসে। একটা চার্জ তার চারপাশে যে এরিয়া ব্যাপী, মনে করো একটা ফুটবল, একটা ফুটবলের কেন্দ্রে কিছু চার্জ জমা রাখা হয়েছে। এখন ফুটবলের চারপাশে যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের ধরো ফুটবলটার ব্যাসার্ধ ইনফিনিটি, বিশাল বড় ফুটবল। তো এই ফুটবলের কেন্দ্রে রাখা হয়েছে একটা চার্জ। এই চার্জের চারপাশে যে দূরত্বই হোক না কেন, যেখানেই রাখি না কেন, কাছাকাছি রাখলে একটু বেশি বল হবে, একটু দূরে গেলে বল একটু কমে যাবে, আর একটু দূরে গেলে বল আর একটু কমে যাবে। তো এরকম যে এই কিউ চার্জ থেকে মনে করো এখান থেকে এতটুকু দূরে এ একটা পয়েন্ট, এতটুকু দূরে বি একটা পয়েন্ট, এতটুকু দূরে সি একটা পয়েন্ট। এখন এখানে রাখলেও দেখা যাবে কোন একটা চার্জকে রাখলে এই কিউ ওয়ান চার্জ তার প্রতি একটা আকর্ষণ বা বিকর্ষণ বল খাটাচ্ছে। এখানে রাখলেও কিছু হবে আকর্ষণ বিকর্ষণ, এখানে রাখলেও আকর্ষণ বিকর্ষণ কিছু একটা হবে। তো এরকম ভাবে একটা চার্জ থেকে প্রায় ইনফিনিটি দূর পর্যন্ত, মানে এই চার্জ থেকে প্রায় ইনফিনিটি দূর পর্যন্ত, অসীম দূরত্ব পর্যন্ত সে তার প্রভাব বজায় রাখতে পারে। এখন যত দূরে চলে যাওয়া যায় তার প্রভাব তত কমে যেতে থাকে। ধরো ব্যাপারটা এরকম যে তুমি তোমার বাসার কাছে তোমার যে প্রভাবটা, তুমি আরেকটা এলাকায় গেলে তোমার সেই প্রভাবটা থাকবে না। তো তুমি তোমার এলাকা থেকে যত দূরে যেতে থাকবে তোমার প্রভাব তত কমে যেতে থাকবে। ঠিক এরকম একটা চার্জ তার চারপাশে যে এলাকা ব্যাপী অন্য কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, সেই এলাকাটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। মানে কি তড়িৎ ক্ষেত্র? মানে একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে কোনো একটা চার্জ তার প্রভাবটা বজায় রাখতে পারে। তো আমরা সংজ্ঞাটা এভাবে বলবো যে কোনো চার্জিত বস্তু, কোনো চার্জিত বস্তু তার চারপাশে যে এলাকা ব্যাপী তার প্রভাব বজায় রাখতে পারে। অর্থাৎ যে এলাকাব্যাপী যে এলাকাব্যাপী অন্য কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, তাকে তার তড়িৎ ক্ষেত্র বলে। তার মানে কোন একটা চার্জিত বস্তু তার চারপাশে যে এলাকাব্যাপী তার প্রভাব বজায় রাখতে পারে, অর্থাৎ যে এলাকাব্যাপী অন্য কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে, ওই এলাকাটাকে বলা হয় ওই চার্জের তড়িৎ ক্ষেত্র। তার মানে আমরা বুঝলাম যে একটা চার্জের একটা তড়িৎ ক্ষেত্র থাকে, একটা এরিয়া থাকে, যে এরিয়ার মধ্যে সে তার প্রভাবটা বজায় রাখতে পারে, সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। আসো এবার আমরা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোন চার্জকে স্থাপন করলে কেমন বল অনুভব করে সেই বিষয়টা নিয়ে একটু পড়ি। ধরো এই বিষয়টাকে আমরা বলি হচ্ছে তীব্রতা, তড়িৎ তীব্রতা। তড়িৎ তীব্রতা, তীব্রতা হচ্ছে কি, ধরো এই যে একটা চার্জের এরিয়া, হ্যাঁ কিউ একটা চার্জ,
এই এরিয়ার মধ্যে সে অন্য একটা চার্জকে আকর্ষণ বিকর্ষণ করতে পারে। এই এরিয়া, এখন এই এরিয়াটা আসলে কত বড়? এই এরিয়াটা আসলে প্রায় আমরা ধরে নিতে পারি অসীম। অসীম দূরত্ব পর্যন্ত সে অন্য কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। কিন্তু কথা আছে, এইখানে যদি এ বিন্দু হয়, এখানে যদি বি বিন্দু হয়, এখানে যদি সি বিন্দু হয়, প্রতিটা বিন্দুতে কিন্তু সে সমান পরিমাণ আকর্ষণ বিকর্ষণ করবে না। কারণ আমরা কিন্তু কুলম্বের যে সূত্র ছিল সেখানে কিন্তু পড়ছি যে দূরত্ব যদি কম হয় তার মানে তখন বলটা বেশি হয়। তাহলে এর তো দূরত্ব কম, বি এর দূরত্ব একটু বেশি, সি এর দূরত্ব আর একটু বেশি, তার মানে প্রতিটা বিন্দুতে কিন্তু সে সমান পরিমাণ আকর্ষণ বিকর্ষণ করবে না। তার মানে এ বিন্দুতে তার তীব্রতা বেশি হবে, বি বিন্দুতে তীব্রতা একটু কমে যাবে, সি বিন্দুতে তীব্রতা আরো কমে যাবে। এভাবে যেতে 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 অসীম দূরে গেলে, মানে ইনফিনিটি দূরে গেলে সেখানে প্রায় তীব্রতা নাই বললেই চলে, এরকম একটা জায়গায় পৌঁছায় যাওয়া যাবে। তার মানে এই বাইরে গেলে তখন তার কোনো প্রভাব থাকবে না, প্রায় থাকবে না। তো সেই জায়গাটাকে আমরা বলবো যে ওখানে তার কোনো তীব্রতা নাই, মানে সোজা কথা ওখানে আমরা পটেনশিয়াল ও জিরো বলে ধরে নিতে পারি, মানে ওখানে আসলে কোনো তার প্রভাব নাই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে কি, আমরা বলতেছি তড়িৎ তীব্রতার কথা। তো তীব্রতার সংজ্ঞাটা এভাবে হবে যে এই যে একটা ক্ষেত্র, কি ক্ষেত্র? তড়িৎ ক্ষেত্র, কারণ এই এরিয়ার মধ্যে সে অন্য কোনো চার্জকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। তো এই এরিয়ার একটা পয়েন্ট ধরে নিলাম এ। এখন এই এ পয়েন্টে যদি আমি +1 কুলম্ব চার্জ রাখি, এখন এই ভিতরের চার্জটা পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। ধরে নিলাম ধরো এই চার্জটা নেগেটিভ, তো এই 1 কুলম্ব চার্জকে সে এদিকে একটা টান দিবে। তো কতটুকু জোরে টান দিবে এটাই আসলে ওই বিন্দুর তীব্রতা। এখন যদি আমি এটাকে আসলে বি একটা পয়েন্ট, এই পয়েন্টে বসাই, তাহলে 1 কুলম্ব চার্জ, এই 1 কুলম্ব চার্জকে সে নিজের দিকে কত জোরে টান দিত সেটা হইতো ওই পয়েন্টের তীব্রতা, মানে এক এক পয়েন্টের তীব্রতা এক এক রকম। তো এখন 1 কুলম্ব দিয়েই কেন করলাম, আসলে হয়েছে কি যে ওই বিন্দুতে যে তীব্রতাটা, এটা তোমারও বোঝার দরকার, আমারও বোঝার দরকার, বা আরেকজনেরও বোঝার দরকার। এখন তুমি যদি ওখানে 2 কুলম্ব রেখে কত জোরে টান দিচ্ছে সেটা ট্রাই করো, আর আমি যদি ওখানে 1 কুলম্ব রেখে ট্রাই করি, তাহলে তোমারটা তীব্রতা আমারটা তীব্রতা তো এক হবে না। কারণ তুমি 2 কুলম্বের প্রতি বল হিসাব করতেছিলা, আমি 1 কুলম্বের প্রতি বল হিসাব করতেছি, তখন তোমারটা তীব্রতা হবে একরকম, আমারটা তীব্রতা হবে একরকম। তো যেহেতু তীব্রতা হিসাব করতেছি, সবার একই জিনিস দিয়ে হিসাব করতে হবে, কারণ আমরা তো এখানে বৈষম্য করতে পারি না যে তুমি 2 কুলম্ব দিয়ে ট্রাই করছো, আমি 1 কুলম্ব দিয়ে ট্রাই করছি, তাহলে তোমারটা তো বেশি আসবে। সবাই যেন একই জিনিস দিয়ে ট্রাই করে, সেজন্য আমরা একটা টেস্টিং চার্জ ধরে নিছি, যে যে চার্জ দিয়ে আমরা টেস্ট করব যে ওই পয়েন্টে তার তীব্রতা কেমন, সেক্ষেত্রে 1 কুলম্ব। এখন তুমি বলো তাহলে প্লাস কেন? আসলে প্লাস না হয়ে মাইনাসও নিতে পারতাম, কিন্তু কেন মাইনাসটা নেইনি? দেখো, মাইনাস হলে কিন্তু সে ধাক্কা দিত, কারণ এই যে বিকর্ষণ করতো, আর প্লাস হলে সে আকর্ষণ করতো। এখন প্লাসটাই কেন নিলাম? দেখো, এখানে প্লাসের কারণে টানটা এই যে এখানে ভিতরের দিকে, কারণ এই মাইনাস চার্জ। এখন যদি এখানে মাইনাস হতো তাহলে তো ব্যাপারটা হয়ে যেত বাইরের দিকে, মানে বিকর্ষণ করতো। তাহলে এখানে আমি 1 কুলম্ব রেখে ট্রাই করলাম পজিটিভ, তুমি 1 কুলম্ব রেখে ট্রাই করলাম নেগেটিভ, তোমারটার দিক হবে একদিক, আমারটার দিক হবে আরেক দিক। কারণ দেখা গেল কি, আকর্ষণ করলে নিজের দিকে টান দিবে, বিকর্ষণ করলে বাইরের দিকে ধাক্কা দিবে। এখন তড়িৎ তীব্রতা 1 কুলম্ব রেখে ট্রাই করলাম, বুঝলাম যে সবাই একই জিনিস দিয়ে ট্রাই করতেছি যাতে মান ঠিক থাকে, কিন্তু দিকটাও একটা জরুরি বিষয়, যে আমারটার দিক ভিতরের দিক, তোমারটার দিক বাইরের দিক, তাহলে তো তড়িৎ তীব্রতা মিললো না। মানে যাতে আমরা সবাই একই জিনিস হিসাব করতে পারি, যে আমার ট্রাই করার দরকার যে ওই পয়েন্টে তীব্রতাটা কেমন, মানে ওখানে একটা চার্জ রাখলে সে কত বল অনুভব করে। এখন চার্জ তো অনেক ধরনের হতে পারে, বেশি চার্জ, কম চার্জ। আমরা ঠিক করে নিলাম চলে 1 কুলম্ব দিয়ে ট্রাই করবো, যে 1 কুলম্ব রেখে ট্রাই করবো যে সে সেটা কি বল অনুভব করে। তাহলে সবাই 1 কুলম্ব দিয়ে ট্রাই করলে বুঝে যাবো যে 1 কুলম্বের প্রতি কত বল অনুভব করে। তোমার 10 কুলম্বের জন্য বল দরকার, তাহলে 1 কুলম্বের জন্য যেটা হবে সেটাকে 10 দিয়ে গুণ দাও, তাহলে তো তুমি 10 কুলম্বের জন্য বলও
পেয়ে যাবা। এই 1 কুলম্বটা বেটার। এখন প্লাস না মাইনাস? এখন প্লাস হলে দিক হবে একদিক, মাইনাস হলে দিক হয়ে যাবে আরেক দিক। তাই আমরা যাতে সবার দিকটাও ঠিক থাকে, মানটাও ঠিক থাকে, তাই আমরা সবাই প্লাস 1 কুলম্বকে বেছে নিয়েছি, যে 1 কুলম্ব পজিটিভ চার্জ যদি এই ক্ষেত্রের কোথাও রাখা হয়, তাহলে সে যে বলটা অনুভব করবে ওই বলটাই হবে ওই পয়েন্টের তীব্রতা বা প্রাবল্য। এটাকে প্রাবল্য বলে, তড়িৎ তীব্রতা বা তড়িৎ প্রাবল্য। তাহলে সংখ্যাটা কি হলো? সংখ্যাটা এরকম হলো যে কোন তড়িৎ ক্ষেত্রে, কেন তড়িৎ ক্ষেত্রে? কারণ ওই তড়িৎ ক্ষেত্র তো কারো তৈরি করতে হবে, ওই ক্ষেত্রের মধ্যে আসলেই না আকর্ষণ বিকর্ষণ অনুভব করবে, একটা ক্ষেত্রের মধ্যে হতে হবে। কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি কেবল অনুভব করে। তাকে ওই বিন্দুর, কথাটা এখানেও শেষ করা যাচ্ছে না, তাকে ওই বিন্দুর, কারণ বিন্দুগুলো পাল্টে গেলে তো তীব্রতাও পাল্টে যাবে, কারণ বিন্দুর দূরত্ব তো সরি এর দূরত্ব হতে পারে, বির দূরত্ব হতে পারে, দূরত্ব বেশি হলে তো তীব্রতা কমে যাবে। তো এখন দূরত্ব যদি কম হয় তখন তীব্রতা বেশি থাকবে, তার মানে তুমি যে বিন্দুতে রাখতেছো 1 কুলম্ব, ওই 1 কুলম্ব রেখে সে যে বলটা অনুভব করতেছে সেটা হচ্ছে ওই পয়েন্টের তীব্রতা। পয়েন্ট পাল্টালে তো অন্য পয়েন্টে তার দূরত্ব পাল্টে যাবে, দূরত্ব পাল্টে গেলে ওই বলও পাল্টে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা বলতেছি কোন একটা এরিয়া, যে এরিয়াটা তৈরি করছে কেন্দ্রের একটা চার্জ, যে চার্জটা হচ্ছে এই ফিল্ড, এই ফিল্ডটা তৈরি করছে, ক্ষেত্রটা তৈরি করছে, তড়িৎ ক্ষেত্রটা তৈরি করছে, এই ফিল্ডের মধ্যে তুমি বিভিন্ন পয়েন্টে, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, এই পয়েন্ট, বিভিন্ন পয়েন্টে তুমি পজিটিভ 1 কুলম্ব চার্জ রেখে দেখো যে সে কি বল অনুভব করে এবং দিকটা কোন দিকে হয়। যদি এখানে পজিটিভ চার্জ হয় তাহলে সে তো বাইরের দিকে ধাক্কা মারবে, আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে তো সে 1 কুলম্বকে ভিতরের দিকে টান দিবে। তার মানে তড়িৎ তীব্রতা কিন্তু একটা ভেক্টর রাশি, তার যেমন একটা বলের মান আছে যে কত বলে ঠেলা দিবে বা কত বলে টান দিবে, ঠিক সেরকম একটা দিক আছে যে বাইরের দিক নাকি ভিতরের দিক। তার মানে কোন তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ তীব্রতা বলে। তড়িৎ তীব্রতাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তড়িৎ তীব্রতা কিন্তু একটা ভেক্টর রাশি, তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি, কারণ এর একটা মান আছে, এর একটা দিক আছে। কথাটা খুব জরুরি, এমসিকিউ তে যেমন লাগবে যে তড়িৎ তীব্রতা একটা ভেক্টর রাশি, সেরকম অঙ্ক করার জন্য এই কথাটা খুব জরুরি যে তড়িৎ তীব্রতার মান এবং দিক দুইটাই আছে। তো তড়িৎ তীব্রতার বিষয়টা আমরা বুঝলাম। এখন তড়িৎ তীব্রতার সূত্রটা কি হবে? দেখো, তুমি যদি তড়িৎ তীব্রতার সূত্রটা পেতে চাও, ধরো এই কেন্দ্রে যে চার্জটা রাখছি, মানে যে ফিল্ডটা তৈরি করছে, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, যে চার্জটা ক্ষেত্রটা তৈরি করছে, সেখান থেকে তুমি ধরে নাও যে আর দূরত্বে, এই কিউ চার্জ থেকে আর দূরত্বে তুমি এখানে একটা পয়েন্ট আছে, যে পয়েন্টের নাম রাখলা পি। এই পি পয়েন্টে তুমি 1 কুলম্ব পজিটিভ চার্জ রাখছো। তখন এটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে সে তো বাইরের দিকে ধাক্কা দিবে, আর যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ভিতরের দিকে টান দিবে। তাহলে এখন তুমি এটা বল বের করার জন্য যে কুলম্বের সূত্রটা শিখছিলা, সেটা ছিল F ইকুয়াল কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কয়ার। তো এখানে তুমি একটু খেয়াল করে দেখো যে কিউ টুর মান তো অলওয়েজ 1 হচ্ছে, কারণ তুমি তো বলেই নিছো যে একক ধনাত্মক চার্জ স্থাপন করলে, তার মানে কিউ ওয়ান হচ্ছে ফিল্ড সৃষ্টিকারী চার্জ, আর যে কিউ টুটা সেটা হচ্ছে 1 কুলম্ব, যেটা ওই ক্ষেত্রের মধ্যে আমি বসাইছি। তাহলে কত দূরত্বে? আর দূরত্বে। তাহলে তুমি এখানে যখন ইটাকে তুমি কে, এই কিউ ওয়ান, কিউ টুর মান তো 1, নিচে আর স্কয়ার, তার মানে যখন তুমি কিউ টুর মানে 1 বসাবা তখন সেটাকে এফ না বলে সেটাকে ই বলাটাই বেটার, কারণ তুমি তখন আর 1 কুলম্বের প্রতি যে বল অনুভব করতেছে সেটাকে তুমি আর তড়িৎ বল না বলে তড়িৎ তীব্রতা বলতেছে। তখন তড়িৎ তীব্রতা হচ্ছে ই ইকুয়াল কে কিউ বাই
আর স্কয়ার। এই কিউটা কিন্তু যে ফিল্ড তৈরি করছে তার চার্জ, আর যেটাকে বসাবো সেটা তো এক। তাহলে এখানে এফ এর যে সূত্রটা, সেখানে কিউ টুর মান যদি এক হয়ে যায় তখন সেটা ই হয়ে যায়। তখন ই এর একটা দিক থাকবে, দিকটা হবে যে এই যে বাইরের দিকে অথবা ভিতরের দিকে। এই যে প্লাস চার্জকে বিকর্ষণ করতেছে, তার মানে বাইরের দিকে। আবার যদি এটা মাইনাস হতো, এটা কিন্তু মাইনাস হচ্ছে না, কারণ আমরা টেস্টিং চার্জ হিসেবে পজিটিভকে নিচ্ছি। তো এখানে মাইনাস রাখলে তখন কিন্তু দিকটা পাল্টে ভিতরের দিকে হয়ে যেত। তাহলে এভাবে করে আমরা তড়িৎ তীব্রতা বের করতে পারি, E ইকুয়াল কে কিউ বাই আর স্কয়ার। আচ্ছা, তো এই সূত্রটা ব্যবহার করে ধরো আমি একটা অঙ্ক এখানে করতে পারি। তোমাকে বলা হলো যে এখানে তুমি ধরো 20 কুলম্বের চার্জ রাখছো, পজিটিভ 20 কুলম্ব চার্জ তুমি এখানে জমা করো। তো এই পজিটিভ 20 কুলম্ব চার্জ যদি তুমি এখানে জমা করো, এটা দূরত্ব আমি তোমাকে বলে দিচ্ছি যে আর সমান 2 মিটার। 2 মিটার দূরে তীব্রতা কত? আমি বলতেছি যে 20 কুলম্বের একটা চার্জ, তার থেকে 2 মিটার দূরে তীব্রতা নির্ণয় করো। মানে 20 কুলম্ব চার্জ হতে 2 মিটার দূরে তীব্রতা কত, এটা তোমাকে হিসাব করতে হবে। তো তখন তুমি তীব্রতা কি করে হিসাব করবে? দেখো, তুমি এভাবে হিসাব করবা যে E ইকুয়াল কে কিউ বাই আর স্কয়ার। তো তুমি তো জানো কে এর মান 9 × 10⁹ হ্যাঁ, এটা হচ্ছে কুলম্বের ধ্রুবক শূন্য মাধ্যমে। তো এখন এখানে কিউ এর মানটা হচ্ছে 20 কুলম্ব, কারণ এখানে অবশ্যই এই কিউটা যে ফিল্ডটা তৈরি করছে তার চার্জ। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 20, আর এই যে আর কয় মিটার দূরে? 2 মিটার দূরে, তাই এটাকে স্কয়ার হবে। এখন ঘটনা হচ্ছে কি, এটার এককটা কি হবে? এটার এককটা হবে নিউটন পার কুলম্ব। মানে প্রতি কুলম্বের প্রতি, এই যে আমরা বলছি একক ধনাত্মক চার্জ করলে সেটি যে বল অনুভব করে, তার মানে পার কুলম্বের প্রতি সে কত বল অনুভব করতেছে, মানে প্রতি কুলম্ব চার্জকে সে কত জোরে টান দিচ্ছে বা ধাক্কা দিচ্ছে ওই পয়েন্টে বসালে। তো সেক্ষেত্রে তুমি এখানে এককটা নিউটন না লিখে নিউটন পার কুলম্ব লিখবা, কারণ প্রতি কুলম্বের প্রতি বলটাই কিন্তু ই। তাহলে এফ হলে নিউটন আর ই হলে নিউটন পার কুলম্ব, খেয়াল রেখো। তাহলে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে তত নিউটন পার কুলম্ব হবে ওই বিন্দুর তীব্রতা। আচ্ছা, তীব্রতা না আরো একটা সূত্র হতে পারে। দেখো আমরা আরো একটা সূত্র বের করি। আরো একটা সূত্র দেখো, সূত্রটা কিরকম হলো, এখানে যদি তুমি চিন্তা করে নাও যে যে ক্ষেত্রটা তৈরি করছে তার চার্জটা আমি জানি না। সাপোজ সে Q1 চার্জের একটা বস্তু, সে কত চার্জের বস্তু আমি তার মান এখন জানি না, ধরে নাও। তো এখন ঘটনা হচ্ছে কি, আমি বলে দিলাম যে এই এত, মানে এখানে একটা বিন্দু আছে পি বিন্দু, এই পি বিন্দুতে আমি 10 কুলম্ব চার্জ রাখছি। ক্ষেত্র যে সৃষ্টি করছে, ফিল্ড সৃষ্টি করছে, তার চার্জ আমি জানি না। আমি বললাম যে এখানে 10 কুলম্বের একটা চার্জ রাখছি। 10 কুলম্বের চার্জ রাখলে ধরো সে বাইরের দিকে 200 নিউটন বল অনুভব করতেছে। মানে আমি একটা 10 কুলম্বের চার্জ এনে এই ক্ষেত্রের মধ্যে এখানে রাখছি পি বিন্দুতে। তো এই চার্জ ওই চার্জকে 200 নিউটন বলে ধাক্কা দিচ্ছে, এটা আমি বলছি। তো তোমাকে বললাম যে 200 নিউটন বলে সে 10 কুলম্বকে ধাক্কা দিচ্ছে। তাহলে তুমি বলবা যে 10 কুলম্ব যদি বসাই তাহলে সে কত বল অনুভব করতেছে? 200 নিউটন বল অনুভব করতেছে। তাহলে প্রতি কুলম্বের জন্য সে কত বল অনুভব করতো? মানে এখানে 10 কুলম্ব না বসিয়ে আমি যদি 1 কুলম্ব বসাতাম তাহলে সে কত বল অনুভব করতো? 10 কুলম্বের প্রতি 200 নিউটন, তাহলে পার কুলম্বের প্রতি 200/10। হ্যাঁ, তখন তুমি এই যে যেটা পেতা এটাই কিন্তু ই হয়ে যেত। তাহলে এখানে এই যে উপরে যেটা ই, এটা তো নিউটন, যে কত বল অনুভব করছে। আর এই যে যেটা, এটা তো আরেকটা কিউ, এটা তো আরেকটা কিউ, যে কিউটাকে আমি ওই ক্ষেত্রের মধ্যে স্থাপন করছি। এটা হচ্ছে ক্ষেত্রের মধ্যে স্থাপিত চার্জ। তাহলে তখন তুমি বলতা যে এরকম যে Q2 চার্জ যদি বসাই, মানে 10 কুলম্ব যদি বসাই তাহলে 200 নিউটন বল অনুভব করে। তাহলে তুমি বলতেছো Q2 চার্জ যদি বসাই তাহলে সে F বল অনুভব করে। এখানে Q2 চার্জ বসাইলে সে F বল অনুভব করে। তাহলে প্রতি কুলম্বের জন্য সে বল অনুভব করতো F/Q2। তাহলে প্রতি কুলম্বের জন্য যে বল অনুভব করে সেটাই তো তীব্রতা। তাহলে তখন তুমি বলতা E = F/Q2।
মানে যেটা তুমি বসাইছো, এটা হচ্ছে Q2 দিয়ে আমি বুঝালাম যে চার্জটা তুমি স্থাপন করছো, আর Q1টা হচ্ছে সেই চার্জটা যে ফিল্ডটা তৈরি করছে। তার মানে তোমাকে এরকম যদি বলে দেয় যে কোনো একটা ক্ষেত্রের পি বিন্দুতে 10 কুলম্ব চার্জ বসাইছি, 200 নিউটন বল অনুভব করতেছে, তাহলে ওই বিন্দুতে প্রাবল্যের মান বা তীব্রতার মান কত? তখন তুমি এই সূত্র দিয়ে E=F/Q2, তখন তুমি F এর মান বসাইতা 200 নিউটন বল অনুভব করছে, কত চার্জ বসাইছে? 10 কুলম্ব চার্জ বসাইছে, এত নিউটন পার কুলম্ব, তাহলে এখানে কেটে দিলে 20 নিউটন পার কুলম্ব বল সে অনুভব করতেছে। তার মানে এভাবে তুমি বের করে ফেলতে পারো যে ওই পয়েন্টের তীব্রতা কত। তাহলে তীব্রতার দুইটা সূত্র আমরা পেলাম। আসলে আমরা সূত্র দুইটা আরেকবার এক জায়গায় লিখি। দেখো তীব্রতার একটা সূত্র হচ্ছে E ছিল KQ/R²। এখন এই কিউটাকে না আমি Q1 দিয়ে দিলাম তোমার বোঝার সুবিধার্থে, যে এই Q1টা হচ্ছে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, মানে যে কেন্দ্রে থাকবে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। তো যখন তোমাকে ক্ষেত্র কে তৈরি করছে তার চার্জ, তার থেকে দূরত্ব, মনে করো এখানে কে ক্ষেত্রটা তৈরি করছে তার থেকে কত দূরত্বে তীব্রতা চাচ্ছি, এগুলো বলে দিবে, তখন তুমি এই সূত্রটা ব্যবহার করে তীব্রতাটা বের করবে। আর যদি তোমাকে বলে দেয় যে একটা চার্জ বসাইছি, এখানে একটা Q2 মানের একটা চার্জ বসাইছি, সে এত বল অনুভব করতেছে, এখানে দূরত্ব কিচ্ছু বলবে না, তোমাকে বলবে সে এত F বল অনুভব করতেছে। তাহলে F বল অনুভব করছে Q2 চার্জের জন্য, তখন ওই মোট বলকে মোট চার্জ দিয়ে ভাগ দিলে পার কুলম্বের জন্য কত বল অনুভব করতেছে সেটা তুমি পেয়ে যাও। তার মানে Q2টা হচ্ছে ক্ষেত্রের মধ্যে স্থাপিত চার্জ। তাহলে এভাবে করে তুমি তড়িৎ তীব্রতা বের করতে পারো। তড়িৎ তীব্রতার দুইটা সূত্র, এটা একটা। যখন তোমাকে দূরত্ব এবং ওই কেন্দ্রের চার্জটা বলে দিবে তখন তুমি এটা দিয়ে করবে, আর যখন তোমাকে যাকে স্থাপন করছি তার মান বলে দিবে আর কত বল অনুভব করছে তাই বলে দিবে। এটাকে কিন্তু তুমি আড়াআড়ি গুণ করে আবার এরকমও সূত্র দাঁড়াইতে পারো, F=QE। তো এই কিউটাকে আর Q2 ধরছি, কেন 2 ধরছি সেটা তোমাকে বোঝানোর জন্য তুমি Q ধরতে পারো, 1 2 ধরার কোনো দরকার নেই, কিন্তু বুঝতে হবে যে Q1টা হচ্ছে যে ক্ষেত্রটা তৈরি করছে সে, আর Q2টা হচ্ছে যাকে স্থাপন করছে সে। ওকে, আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র। আর এখানে আরেকটা জিনিস, E এর একক কি? একক হচ্ছে নিউটন পার কুলম্ব, কারণ প্রতি কুলম্বের প্রতি কত বল অনুভব করতেছে। আর এটা একটা ভেক্টর রাশি, খুব খেয়াল করে, ভেক্টর রাশি যে এই জিনিসটা আমার খুব দরকার পড়বে, যেমন এমসিকিউতে তেমন অঙ্কে। আচ্ছা, এবার আসো আমরা তড়িৎ তীব্রতা নিয়ে কিছু গাণিতিক সমস্যা দেখি। আচ্ছা, তড়িৎ তীব্রতা নিয়ে কিছু গাণিতিক সমস্যা আমরা দেখি। যেমন ধরো এখানে 1 নাম্বার, আমি এরকম একটা অঙ্কের কথা বলি, যে তোমাকে বলা হলো যে ধরো এখানে 70 কুলম্বের একটা চার্জ আছে পজিটিভ, হ্যাঁ, এই বিন্দুতে। এখানে ধরো এর থেকে 2 মিটার দূরে 30 কুলম্বের একটা পজিটিভ চার্জ আছে, সেটা বি বিন্দুতে। এখন তোমাকে বললো কি, আচ্ছা তাহলে এই এ বিন্দু আর বি বিন্দুর কোনো একটা মাঝের একটা পয়েন্ট ধরে নাও ঠিক 1 মিটার দূরে, এই এ বিন্দু থেকে 1 মিটার দূরে এবং বি বিন্দু থেকে 1 মিটার দূরে, ঠিক এই পয়েন্টে আমি যদি তীব্রতা হিসাব করতে চাই তাহলে ওই পয়েন্টের তীব্রতা কত? তোমাকে বললো যে 70 কুলম্ব পজিটিভ আর 30 কুলম্ব পজিটিভ, তাদের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত, হ্যাঁ খেয়াল করতে হবে, এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব বলে দিচ্ছে 2 মিটার, কারণ তোমাকে বাইরের দূরত্বটা বললে আবার ব্যাসার্ধও বলে দিতে পারে। তো ব্যাসার্ধগুলো বললে আমার এই ব্যাসার্ধগুলো ওই বাইরের দূরত্বের সাথে যোগ করে কেন্দ্র টু কেন্দ্র দূরত্ব কিন্তু আমাকে নিতে হবে, খেয়াল রেখো। তো এখন এখানে এই 70 কুলম্ব ধরে নিলাম যে এর কেন্দ্র থেকে এর কেন্দ্র পর্যন্ত দূরত্ব দেওয়া আছে 2 মিটার, প্রশ্নে এটাই দেওয়া আছে। এবং তোমাকে বললো ঠিক এদের মিডিল পয়েন্ট, মানে 1 কুলম্ব চার্জকে আমি বসাবো ঠিক এটা থেকে, এটার কেন্দ্র থেকে 1 মিটার দূরে, এটার কেন্দ্র থেকে 1 মিটার দূরে, ঠিক এরকম একটা জায়গায় তোমাকে বসাইতে বলছে, যে ঠিক এই পয়েন্টে তড়িৎ তীব্রতার মান হিসাব করো। আচ্ছা,
তার মানে আমরা বলতেছি প্রশ্নটা কি হলো, প্রশ্নটা হলো মধ্যবিন্দুতে তীব্রতা কত। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করলো যে এ বি এর যে মধ্যবিন্দু ওই বিন্দুর তীব্রতা কত সেটা হিসাব করতে বলছে। এখন তুমি তীব্রতা হিসাব করার জন্য কি করবা খেয়াল করো, এই 70 কুলম, এই 1 কুলমকে কি করবে, ঠিক এই বরাবর একটা ধাক্কা মারবে, কারণ এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করবে। তাহলে তুমি ধরে নাও না এই বিন্দুটার নাম পি বিন্দু, যে বিন্দুতে আমি 1 কুলম চার্জ রাখছি ওদের মধ্যবিন্দুটা। আর এই যে বি, এই বিও তো পজিটিভ, তাহলে এই বি যদি পজিটিভ হয় তাহলে এই দিকে ধাক্কা মারবে, কারণ এ পজিটিভ এও পজিটিভ, এটাকে বিকর্ষণ করবে। তার মানে এই প্লাস 1 কুলম চার্জ পড়ে গেছে উভয় সংকটে, মানে এই 70 কুলম ওকে ধাক্কা দিচ্ছে ওদিকে, আর এই 30 কুলম এই পি বিন্দুর 1 কুলম পজিটিভ চার্জকে ধাক্কা দিচ্ছে এই দিকে। তার মানে ও দুই দিকে ধাক্কা অনুভব করতেছে। তার মানে আমরা তো ওই যে নিউটনীয় যে বলবিদ্যা ছিল, মানে নিউটনের যে বলের অধ্যায় ছিল, ওই অধ্যায়ে আমরা যখন পড়ছিলাম তখন আমরা জানি যে বল যদি একই দিকে হয় তাহলে লব্ধি হবে যোগফল, আর বল যদি বিপরীত দিকে হয় তাহলে লব্ধি হবে বিয়োগফল। হ্যাঁ, একই দিকে কাজ করলে 10 নিউটন মিলে 20 নিউটন, কিন্তু এইদিকে 10 নিউটন ওইদিকে 10 নিউটন হলে কিন্তু কাটাকাটি 0, বা এইদিকে 15 ওইদিকে 10, তাহলে কিন্তু যেদিকে 15 হচ্ছে সেই দিকে কিন্তু অতিরিক্ত 5 নিউটন থেকে যাচ্ছে, কারণ এই দিকে 10 কাটা গিয়ে তারপরেও 5 নিউটন এই দিকে থেকে যাচ্ছে, তখন সে এই দিকে 5 নিউটন বল অনুভব করবে। তো ঠিক এখানেও তাই, যে বিপরীত দিকে এ ধাক্কা মারতেছে এদিকে, মানে এ বলতেছে কি বি এর দিকে যাও, আর বি বলতেছে কি তুমি এর দিকে যাও, দুই দিকে ধাক্কা হচ্ছে। তো তখন এখানে এ বিন্দুর জন্য পি বিন্দুতে তীব্রতাটা কেমন হবে সেটা হিসাব করতে হবে, আবার বি বিন্দুর জন্য পি বিন্দুতে তীব্রতাটা কেমন হবে সেটা হিসাব করতে হবে। এই দুইটা তীব্রতা হিসাব করে যদি দিক একই হয় তাহলে যোগ করে দিবা, তাহলে লব্ধি তীব্রতা পাবে, আর দিক যদি বিপরীত হয় তাহলে বিয়োগ করে দিবা, তাহলে তুমি লব্ধি তীব্রতা বা ওই পয়েন্টের মোট তীব্রতাটা পেয়ে যাবো। আসলে এটা করি, এখন মধ্যবিন্দুতে তীব্রতা যদি হিসাব করতে হয় তাহলে তুমি বলবা এ বিন্দুর জন্য 1 মিটার দূরে পি বিন্দুতে তীব্রতা, এ বিন্দুর জন্য 1 মিটার দূরে পি বিন্দুতে তীব্রতা হিসাব করতে চাচ্ছ তুমি। তাহলে পি বিন্দুতে তীব্রতা ধরে নাও E1 সেটা, তাহলে কে এখানে কত কুলম আছে 70 কুলম, বাই হচ্ছে কি হবে আর স্কয়ার মানে হচ্ছে 1 তার উপর স্কয়ার, তার মানে এখানে 70 কে মানে হচ্ছে 9 × 10⁹ কুলমের যোগ। আচ্ছা, তারপরে তুমি আসো বি বিন্দুর জন্য। আচ্ছা, তুমি এখানে না দিকটা যদি বলে দাও তাহলে খুব ভালো হয়, যে এ বিন্দুর জন্য 1 মিটার দূরে পি বিন্দুতে যে তীব্রতাটা হচ্ছে সেটা দিক কোন দিকে, সেটা দিক হবে এই 70 কুলম ওটাকে বি এর দিকে ধাক্কা মারতেছে, তাহলে সেটা এবি বরাবর, সেটা এবি বরাবর। দারুণ হয়, দিকটা বলে দিলে বুঝতে খুবই সুবিধা হয়। বি বিন্দুর জন্য 1 মিটার দূরে পি বিন্দুতে তীব্রতা, এটা যদি হিসাব করতে যাও তাহলে সেটা কোন বরাবর, বি থেকে এ বরাবর, বি থেকে এ বরাবর, মানে এই দিকে ওটাকে ধাক্কা দিচ্ছে, তার মানে সেটা বি এ বরাবর, তাই না, বি এ বরাবর। এখন বি বিন্দুর জন্য তুমি 1 মিটার দূরে যে পি বিন্দুতে যে তীব্রতাটা পাচ্ছ সেটা যদি E2 হয় তাহলে তুমি বলতে পারো কে এখানে 30 জন্য বি বিন্দুতে যে চার্জটা আছে 30, আর তার নিচে হচ্ছে 1 তার উপরে স্কয়ার, এই তাহলে এখানে 30 কে, আর কে মানে হচ্ছে কুলম্বের শূন্য স্থানে কুলম্বের যে ধ্রুবকটা 9 × 10⁹। এখন দেখো তাহলে এটা এখানে তুমি চাইলে কিন্তু মান বসাইতে পারো, 70 × 9 × 10⁹ চাইলে মান বসাইতে পারো। হ্যাঁ, তো এখন এখানেও চাইলে মান বসাইতে পারো 9 × 10⁹। তাহলে এটার একক নিউটন পার কুলম, এটার একক নিউটন পার কুলম, মান না বসালেও কিছু হবে না, কারণ এখানে দুই জায়গায় কি আছে। এখন তুমি এই
এটা হিসাব করলে পাবা E1 এর মান, এটা হিসাব করলে পাবা E2 এর মান। এখন দেখো এই দুইটার দিক দেখো, একটা হচ্ছে A থেকে B বরাবর ধাক্কা মারতেছে, আরেকটা হচ্ছে B থেকে A বরাবর ধাক্কা মারতেছে। যখন দিক আলাদা হচ্ছে, দুইটা দিক ভিন্ন, তার মানে এটা কি হবে? বিয়োগ হবে, বড়টা থেকে ছোটটা বিয়োগ। তার মানে তখন তুমি বলবা যে P বিন্দুর লব্ধি তীব্রতা, P বিন্দুর লব্ধি তীব্রতা। তাহলে P বিন্দুর লব্ধি তীব্রতা হবে যে তোমার বড় কোনটা? E1 বড়, কারণ এটা 70K আর এটা 30K। তার মানে তুমি বলতেছো যে ওই যে 70 ইন্টু কুলম্বের ধ্রুবক যেটা, সেটা থেকে বিয়োগ যাবে 30K, তার মানে হচ্ছে থাকবে 40K। তার মানে 40K এর মান জানো কত? 9 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। তার মানে এখানে তুমি মানগুলো বসানোর পরে এটা, কিন্তু এটা দিক কোন দিকে বলো? এটা তো মান বের হইলো, এটা দিক কোন দিকে? এটা দিক হবে যেটা বড় সেটার দিকে। A থেকে B বরাবর কিন্তু সে বেশি ধাক্কা অনুভব করতেছে, তার মানে লব্ধি তীব্রতা কোন বরাবর? A থেকে B বরাবর। ব্যাস, তাহলে A থেকে B বরাবর সে এত নিউটন পার কুলম্ব বল অনুভব করবে। তাহলে P বিন্দু তীব্রতা এত। এইভাবে করে আমরা এখানে তীব্রতাটা বের করতে পারি। গেল, যদি আমাকে তীব্রতা কোন জায়গায় বের করতে বলে সেটা কিভাবে করব? আসো, যদি এমন হতো যে তোমাকে বলতো যে এখানে এমন একটা পয়েন্ট খুঁজে বের করো যে পয়েন্টে কোনো তীব্রতা নাই, এমন একটা পয়েন্ট খুঁজে বের করো যে পয়েন্টে কোনো তীব্রতা নাই, মানে তীব্রতা শূন্য। দেখো খেয়াল করে, এটা 70 কুলম্ব, এটা 30 কুলম্ব। এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত দূরত্ব ছিল 2 মিটার, তাই না? তাহলে এই 2 মিটার দূরত্ব এদের মধ্যে ছিল। তাহলে তুমি চিন্তা করো যে এইখানে 70 কুলম্ব, এখানে 30 কুলম্ব। যদি এমন হতো যে এই 70 কুলম্ব তো একটু বেশি আর 30 কুলম্ব তো একটু কম, তাহলে যদি এমন হতো যে তুমি এখানে 1 কুলম্বের একটা চার্জ রাখছো কোন একটা পয়েন্টে, যে পয়েন্টটা আসলে কোথায় এখনো আমি সেটা জানি না, হ্যাঁ, এই P বিন্দুটা আমি ধরে নিলাম, তো সেটা 70 থেকে কত দূরে ধরে নিলাম? x মিটার দূরে। এই পুরো দূরত্বটা কত ছিল? 2 মিটার। তাহলে তুমি ধরে নাও যে বাকি দূরত্বটা হচ্ছে 2 মাইনাস x, কারণ টোটালটা যেহেতু 2, তাহলে এইটুকু যদি x হয় তাহলে এইটুকু অবশ্যই 2 মাইনাস x। তাহলে এই 70 কুলম্ব ঠিক এই P বিন্দুতে বসানো চার্জটাকে এই দিকে ধাক্কা মারবে, আর এই 30 কুলম্ব সেও তো পজিটিভ, সেটাও এই P বিন্দুতে বসানো চার্জটাকে এই দিকে ধাক্কা মারবে। দুই দিকের ধাক্কাটা যদি সমান হয় তাহলে তো সে কোনো বল অনুভব করবে না, মানে এদিকেও যে টান এদিকেও সেই টান, হ্যাঁ, যদি দুই দিকে সমান বল হয় তাহলে তো সে কোনো বল অনুভব করবে না। তাহলে এই 1 কুলম্ব চার্জকে এমন একটা পয়েন্টে বসাতে হবে যে পয়েন্টে বসালে সে কোনো বল অনুভব করবে না। তো ধরে নাও যে আমি ধরি এই যে P বিন্দু, তাহলে ধরলাম A বিন্দু থেকে x দূরে, A বিন্দু থেকে x দূরে P বিন্দুতে, x মানে x মিটার, হ্যাঁ, এখানে x মিটার দূরে P বিন্দুতে, এবং B বিন্দু হতে 2 মাইনাস x মিটার দূরে, B বিন্দু থেকে 2 মাইনাস x মিটার দূরে P বিন্দুতে তড়িৎ তীব্রতার মান সমান এবং দিক বিপরীত। দেখো কথাটা, মানে আমি বলতেছি যে তড়িৎ তীব্রতার মান সমান, মানে এই দিকে যে ধাক্কাটা আর ওই দিকে যে ধাক্কাটা তার মান সমান, কিন্তু দিক কিন্তু আলাদা, একটা A থেকে B বরাবর আর একটা B থেকে A বরাবর। তাই তড়িৎ তীব্রতার মান সমান এবং দিক বিপরীত। তাহলে মান সমান এবং দিক বিপরীত, তাই কি হবে? অর্থাৎ
ওই বিন্দুতে বা অর্থাৎ পি বিন্দুতে তীব্রতা 0। এবার তোমাকে প্রশ্নটা কি করছে যে 70 কুলম্ব আর 30 কুলম্বের মধ্যে কোথায় তড়িৎ তীব্রতা 0। তার মানে তড়িৎ তীব্রতা 0 হইতে হলে এই দিকের তীব্রতা মানে সমান হইতে হবে, দিকে বিপরীত হইতে হবে, তাহলে কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে। তাহলে ধরে নাও ওই পয়েন্টটা আমি খুঁজে বের করি। এখন দেখো এ থেকে এ বিন্দুর জন্য পি বিন্দুতে তীব্রতা, এখন পি বিন্দুতে যখন তীব্রতাটা হিসাব করব সেটা E1 ইকুয়াল হবে কে কিউ বাই আর স্কয়ার। ওকে, আর বি বিন্দুর জন্য পি বিন্দুতে তীব্রতা E2 ইকুয়াল হবে কে এখানে 30/2 - x হোল স্কয়ার। এখানে তুমি একটু দিকটাও বলে দিতে পারো যে এখানে এ বিন্দুর জন্য পি বিন্দুতে তীব্রতার দিক কোন দিকে, এবি বরাবর, এবি বরাবর, আর এটার দিক কোন দিকে, বি থেকে এ বরাবর। ব্যাস, তাহলে আমরা এবার এ বিন্দুর জন্য তীব্রতা পেলাম, বি বিন্দুর জন্য তীব্রতা পেলাম। এবার আমি তো ধরে নিচ্ছি যে তারা মানে সমান এবং দিকে বিপরীত, তাহলে মানে সমান যেহেতু E1 আর E2 সমান, শর্ত মতে E1 আর E2 কি হবে, সমান হবে। তাহলে E1 আর E2 যখন সমান হবে তখন তুমি কি করবা, এখানে মান বসাও কে 70/x স্কয়ার, এখানে বসাবা কে 30/2 - x হোল স্কয়ার। এখন এখানে উভয় পাশ থেকে কে কে বাদ এবং এই পাশে 70 আছে, এই পাশে 30 আছে, তার মানে এখানে 10 দিয়ে ভাগ দিলে এই 0 মানে 7 হয়ে যাবে, এটা 10 দিয়ে ভাগ দিলে 3 হয়ে যাবে। তাহলে একবারে কমায় ফেলি, এটা বানাই 7/x স্কয়ার, এটাকে বানাই 3/2 - x হোল স্কয়ার। ব্যাস, এবার তুমি এটাকে যদি আড়াআড়ি গুণ করে দাও তাহলে হয় এরকম 7, এই যে এটা সূত্র লিখে দিচ্ছি, হ্যাঁ এটা সূত্র লিখে দেওয়াই ভালো, হ্যাঁ a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে এইটা আর এটা গুণ করলাম আর এটা সূত্র লিখে দিছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটাকে আমি আর গুণ করলে 3x স্কয়ার, 3x স্কয়ার। বাহ, তাহলে এখানে এটা আসে 4, 4 × 7 = 28, এটা আসে 4, তাহলে 4 হলে এখানেও 4 × 7 = 28x, আর এখানে প্লাস 7x স্কয়ার, তাহলে তখন এখানে এটা আসে 3x স্কয়ার। এবার এটাকে ধরে এই পাশে নিয়ে আসো, এই যে 7x স্কয়ার, এটা থেকে 3x স্কয়ার এই পাশে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, থাকবে 4x স্কয়ার, তারপরে থাকবে -28x প্লাস 28 = 0। ব্যাস, এরপরে তুমি এখানে চাইলে 4 কমন নিয়ে ওই পাশে নিয়ে ভাগ দিয়ে 0 করে ফেলতে পারো, x স্কয়ার মাইনাস 28 থেকে এটাকে দিলে 4 × 7 = 28 x প্লাস 7 = 0। এই যে 4 কমন নিলে 4 ওই পাশে যে 0 এর সাথে ভাগ হয়ে গেলে থাকে হচ্ছে x স্কয়ার মাইনাস 7x প্লাস 7 = 0, কারণ 4 ওই পাশে গিয়ে ভাগ হয়ে 0 হয়ে যাবে। এখন তুমি এইটাকে মিডল টার্ম না হলে ওই যে দ্বিঘাত সমীকরণের সাহায্যে সমাধান করলে দুইটা মান পাবা। একটা মান হবে এই 2 মিটারের ভিতরে, আরেকটা মান হবে 2 মিটারের বাইরে। মানে ঘটনা হচ্ছে কি যে তুমি যদি এরকম চিন্তা করো যে বাইরে কোথাও বসাইতা, তখন তো এই 30 কুলম্ব কি করতো, এদিকে টান মারতো, 70 কুলম্ব সেও এদিকে টান মারতো, তখন মানে সমান হইলেও দিকে হয়ে যেত একই দিক, দিকে বিপরীত হইতো না, কারণ 0 হইতে হইলে মানে সমান হইতে হবে, দিকে বিপরীত হইতে হবে। এখন তখন তুমি এখানে x এর দুইটা মান পাবা, যে মানটা 2 মিটারের ভিতরে সেই মানটাই গ্রহণযোগ্য, আর যেটা 2 মিটারের বাইরে সেটা গ্রহণযোগ্য না। তার মানে এখানে তুমি এটা ক্যালকুলেটরে করলেই তুমি ওখানে ওই যে এই সূত্রটা জাস্ট ax স্কয়ার bx প্লাস c, এখানে x ইকুয়াল মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac/2a, এই সূত্রটা দিয়ে তুমি ওই যে ওই সমাধানটা করবা। এখানে দেখো 1 × x স্কয়ার তোমার যে সমাধানটা সেটা,
হ্যাঁ, মাইনাস, এখানে মাইনাসের জায়গায় তুমি প্লাস দিতে পারো, যেহেতু এখানে প্লাস আছে তাহলে বি এর মানটা হবে 7 -7, তার সাথে x প্লাস সি এর মান হবে 7। এই যে a x স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা ইকুয়াল 0। এটা দিয়ে তুমি x এর এই যে সমাধানটা চাইলে তুমি এভাবেও করতে পারো, আর ক্যালকুলেটরে ইকুয়েশনে গিয়ে তুমি যদি এটা বসায় দাও মানগুলো a b c এর মান, এখানে a এর মান এটা, b এর মান এটা, আর c এর মান এটা, তাহলে তুমি দুইটা সমাধান পাবে। যে সমাধানটা 2 মিটারের ভিতরে সেটাই গ্রহণযোগ্য, কারণ সেখানে মানের সমান হবে, দিকে বিপরীত হবে, তাহলে সেখানে তুমি তড়িৎ তীব্রতা 0 হবে সেটা পেয়ে যাবে। আর অন্য যে পয়েন্টটা সেখানেও তড়িৎ তীব্রতা সমান হবে, কিন্তু দিক হয়ে যাবে একদিক। দিক একদিক হয়ে গেলে তো যোগ হবে, তখন লব্ধি তীব্রতা আরো বেশি হয়ে যাবে। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এখন ঘটনা হচ্ছে কি, যে এটা যদি দুইটাই পজিটিভ চার্জ ছিল, কিন্তু একটা যদি পজিটিভ চার্জ হয়ে আরেকটা যদি নেগেটিভ চার্জ হতো, তাহলে কি হতো? তুমি দেখো, আমরা এইভাবে চিন্তা করতে পারি। ধরে নাও এখানে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, এখানে 70 কুলম্বের এটা পজিটিভ আর 30 কুলম্বের এটা নেগেটিভ। এখন তখন তুমি একটা জিনিস খেয়াল করো, যে এখানে এই 70 কুলম্ব আর এই যে -30 কুলম্ব, এই দুইটার মধ্যে তুমি যদি কোথাও পজিটিভ 1 কুলম্ব চার্জ বসাও, তাহলে কি তড়িৎ তীব্রতা 0 হওয়ার কোনো লাইন আছে কিনা? দেখো, এই 70 কুলম্ব এই 1 কুলম্বকে কি করবে? এদিকে ধাক্কা মারবে, প্লাসকে বিকর্ষণ করবে, আর এই মাইনাস এই প্লাসকে কি করবে? নিজের দিকে আকর্ষণ করবে। তখন এই E1 আর E2 দুইটা দিক হয়ে যাবে একই দিক, আর একই দিক হয়ে গেলে যোগ হয়ে এই বিন্দুর তীব্রতা আরো বেশি হয়ে যাবে। ওই যে প্রথমে বলছিলাম যে একই দিকে তীব্রতা হলে যোগ হয়ে যাবে, তাহলে E1 আর E2 যোগ হয়ে লব্ধি তীব্রতা A থেকে B এর দিকে অনেক বেশি তীব্রতা হবে। তার মানে তখন এদের ভিতরের কোনো পয়েন্টে আসলে তড়িৎ তীব্রতা 0 হইতে পারবে না। তার মানে যদি সমধর্মী চার্জ হয়, তাহলে তড়িৎ তীব্রতা 0 হইতে হলে ভিতরের কোনো পয়েন্ট, কিন্তু বিপরীতধর্মী যদি কোনো চার্জ হয়, তাহলে তড়িৎ তীব্রতা 0 হতে হলে এদের সংযোজক সরলরেখার বাইরে যেতে হবে। সংযোজক সরলরেখা বরাবর এদের বাইরে যেতে হবে, তাহলে তড়িৎ তীব্রতা 0 পাওয়া যাবে। দেখো, সেখানেও আরেকটা কথা, অবশ্যই ছোট যে চার্জটা তার কাছে আর বড় যে চার্জটা তার থেকে দূরে হবে। এখানে ছোট চার্জ আর বড় চার্জ কিন্তু প্লাস মাইনাস দিয়ে নির্ধারণ হয় না, যার মান ছোট সে ছোট। হ্যাঁ, মানে ধরো তোমাকে বলা হলো -70 কুলম্ব আর +30 কুলম্ব, এখন এখানে কে ছোট কে বড়? এখানে আসলে 70 কুলম্ব বড়, কারণ এই মাইনাস তার চার্জের প্রকৃতি, মাইনাস প্লাস কিন্তু তাকে ছোট বড় নির্ধারণ করবে না। ছোট বড় নির্ধারণ করবে হচ্ছে তার মান কত, চার্জের প্রকৃতি কি সেটা দিয়ে কিছু যায় আসে না। তো যাই হোক, এখন এখানে ছোট চার্জকে এখানে ছোট চার্জ মান হিসাবে চিন্তা করতে হবে, 30 ছোট, মাইনাস হিসাবে না। আচ্ছা, তো এখন এখানে 70 কুলম্ব আর 30 কুলম্ব, এদের মধ্যবর্তী ডিস্টেন্স ছিল ধরে নিয়েছিলাম 2 মিটার। এখন এর ভিতরে কোথাও তীব্রতা 0 হতে পারবে না, কারণ তারা বিপরীতধর্মী চার্জ। বিপরীতধর্মী চার্জ হলে তীব্রতা 0 হবে বাইরে। তাহলে বাইরের কোথাও যদি তীব্রতা 0 হইতে হয়, তুমি ধরে নাও যে এটা তো ছোট চার্জ, তাহলে ছোট চার্জ থেকে x দূরে এখানে একটা পয়েন্ট আছে, যেটা পয়েন্টের নাম P, আর এই বড় চার্জ থেকে যে দূরত্বটা সেটা 2 + x, এই দূরত্বে হচ্ছে তীব্রতাটা 0 হবে। তখন তুমি চিন্তা করো যে এই 70 কুলম্ব ওই +1 কুলম্বকে কি করবে? এই দিকে ধাক্কা দিবে A থেকে B বরাবর, আর এই P কে কি করবে? এই দিকে P থেকে B বরাবর, মানে এটা ধাক্কা দিচ্ছে ওইদিকে, আর এটা টান দিচ্ছে এদিকে, তখন দিক বিপরীত হবে। তখন তুমি চিন্তা করে নিবা যে এর জন্য তীব্রতা ওই জায়গাটায় কত। হ্যাঁ, তাহলে এর জন্য যখন তুমি হিসাব করবে, তখন E1 হবে হচ্ছে k 70/2 + x হোল স্কয়ার, আর B এর জন্য যখন হিসাব করবে তখন আসবে হচ্ছে E2 = k 30/x স্কয়ার। এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করার কোনো দরকার নাই, এই যে এখানে মাইনাস আছে এটা দরকার নাই, তুমি জাস্ট খালি দিকটা বলে দাও। এখানে এটার দিক হবে A থেকে P বরাবর, আর এটা হবে P থেকে B বরাবর।
পি থেকে বি বরাবর, এটার দিক এদিকে আর এটার দিক এদিকে। এখন উভয় দিকে যখন বল সমান হবে তখন এদের তীব্রতা শূন্য হবে। তো এখন এখানে এ এর জন্য তীব্রতা পাচ্ছি এটা, বি এর জন্য তীব্রতা পাচ্ছি এটা। এখন এই দুটোকে সমান লিখে E1 E2 সমান লিখে তুমি ঠিক আগেরটার মতো ক্যালকুলেশন করলেই এটা আসবে হচ্ছে 72 প্লাস এক্স হোল স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে কে 30/x স্কোয়ার। যখন তুমি এটা করবা এখান থেকে কে কে কেটে যাবে, 0 0 কেটে বাদ হবে, তারপরে তুমি ঠিক আগেরটার মতো ক্যালকুলেশন করলে তুমি এখানে এক্স এর আবারও দুইটা মান পাবা। তো দুইটা মানের মধ্যে যে মানটা তোমার দেখা যাবে যে কি এটা থেকে বাইরে, একটা মান কিন্তু ভিতরে আসবে, একটা মান মাইনাস আসবে। তো মাইনাস মানটা হচ্ছে বি থেকে এই পাশে, কারণ বি থেকে তুমি ডান পাশটাকে পজিটিভ ধরছো। তো যে মানটা পজিটিভ মান আসবে ওই মানটাই গ্রহণযোগ্য হবে, মাইনাস মানটা এই পাশে আসবে। এই পাশে আসলে তো কখনোই তড়িৎ তীব্রতা শূন্য হতে পারবে না, কারণ এই মাইনাস এটাকে টানবে আর প্লাস এটাকে ঠেলবে, দিক একই হয়ে যাবে। তখন তড়িৎ তীব্রতার মান সমান হলেও দিক হয়ে যাবে একই, কিন্তু এই জায়গাটা বসালে এখানে মান সমান তো হবেই এবং দিক হবে বিপরীতে। যে এই যে -30 কুলম 1 কুলমকে ঠিক কি করবে, এদিকে টান দিবে, আর এই 70 কুলম এটাকে ওইদিকে ধাক্কা দিবে। তাহলে মানে সমান দিকে বিপরীত হবে, তখনই ওই পয়েন্টে তীব্রতাটা শূন্য হবে। তো তীব্রতার এই অঙ্কগুলো আমরা যে উদাহরণগুলো দেখলাম, এই উদাহরণগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে এখানে তীব্রতার অঙ্কগুলো খুব সুন্দর করে পারবা। আর এরপরে যখন অধ্যায় শেষ হবে ফাইনালি সব অঙ্কগুলো নিয়ে আমি যখন কাজ করব তখন সব ধরনের অঙ্কগুলো আমরা আবার দেখব। তাহলে আজকে আমাদের টপিক কি ছিল, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্রের কোন একটা পয়েন্টের তীব্রতা কেমন হবে সেই তীব্রতা সংক্রান্ত কিছু অঙ্ক আমরা দেখলাম। তো আজকে এই পর্যন্তই, আমরা এর পরে ক্লাসে আবার বাকি টপিকগুলো দিয়ে পরে ফাইনালি আমরা গাণিতিক সমস্যাগুলোর একটা ক্লাস নিব, একদম একটা না অনেকগুলোই নিব। আচ্ছা, ধন্যবাদ।